বড়লোকদের মাছের রাজা ইলিশ খেতে চলে গিয়েছিলাম আমি মাওয়া ঘাটে। চারিদিকে শুধু ইলিশ সমাচার, এটা দেখতে দেখতেই মন উস্কে গেল, তাই চলে গেলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে সেই ইলিশের দরদাম, বিভিন্ন রকমের ইলিশ। তাদের ইলিশের যদি আপনি কারবারি দেখেন, সেটা দেখলেই মাথা ঘুরে যাবে। মানে ইলিশের যে কত রকম চোরা কারবারি হতে পারে, সেটা না দেখলে অ্যাকচুয়ালি বলা চলে না। চাঁদপুরের ইলিশ, বরিশালের ইলিশ, পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, মানে কত জায়গার যে ইলিশ থাকে। বাট আমার সাথে ছিল আমার করা এক বন্ধু, যে কিনা ইলিশের একদম মানে স্বর্গ রাজ্যের রাজা চিনে। ইলিশের এপিট ওপিট যা ইচ্ছা যা সব সে চিনে। তো যাক, ভালোই হয়েছিল। অনেক দামাদামি করে লাস্টে আমরা প্রায় 1.5 কেজির একটা ইলিশ 1800 টাকা কেজি করে ইলিশটা কিনলাম, এবং ইলিশটা সেই সুস্বাদু একটা ইলিশ পাইছিলাম আমরা। এবং ইলিশ দেখে মাওয়াতে গেলে নিজে না ভাজলে কি আর সেই মজাটা পাওয়া যায়? রাঁধুনি কাকারে সরাই দিয়ে যখন আমি নিজে ভাজাভাজি করতেছিলাম, কাকা ভাবতেছে সালাই করতেছেটা কি, উল্টা পাল্টা এদিক ওদিক করতেছে। সে অনেকক্ষণ আমার দিকে তাকায় আছে। অবশেষে ভাজা হয়ে গেলে আমি মেন বলি যে ইলিশের লাস্টের লেজের মানে থেকে আরও বেশি অংশ সহ আমরা লেজ ভর্তাটা করতে পারি। বিকজ ইলিশের লেজ ভর্তা আর মাওয়ার লেজ ভর্তা অ্যাকচুয়ালি মুখে লেগে থাকার মতো। মাওয়ার লেজ ভর্তার মতো আমার মনে হয় কেউ এরকম করতে পারবে না। সাথে তাদের এই যে সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজের ভর্তাটা, উফ, দেখেই জিভে লোভ চলে আসে। সবাইকে বলবো এই লেজ ভর্তা যেন কখনোই মিস না করে। তাদের লেজ ভর্তার যে মশলাটা দেয়, এটা অসাধারণ। এটা বাসায় কোনো মতেই সম্ভব নয়। এই লেজ ভর্তা দিয়ে প্রথমে এক কামড় দিলে একদম মন মাতানো, মনে হবে যে আপনার ইলিশের টাকাটা পুরো এইখানেই শোধ। আর তাদের বেগুন ভাজা আছে, বেগুন ভাজা পার পিস তারা 30 টাকা করে নেয়। তবে আমি বলবো ইলিশ যারা ভাজাবেন নিজে সরিষার তেলটা নিয়ে আসবেন। তারা এখানে একটা পেঁয়াজ আছে, তারা অনেক সময় পুরোনো সরিষার তেল দিয়ে দেয়। অতএব নিজে একটা 100 টাকা দিয়ে 80 টাকা দিয়ে সরিষার তেল কিনে ফেললে সেটা সব থেকে ভালো। আর এই হচ্ছে আমাদের সেই ইলিশ চিনার রাজা, যে হচ্ছে সেই ইলিশ একদম A to Z চিনে। ইলিশটার স্বাদটা একদম অসাধারণ ছিল। তাই আমি বলবো মাওয়া ঘাটে যারা ইলিশ খেতে যাবেন, তারা নিশ্চয়ই ইলিশ চিনে এমন পাবলিক সাথে নিয়ে যাবেন, বিকজ তারা ভালো ইলিশগুলো একদম ভিতরে স্টকে রাখে। থ্যাঙ্কস টু মাই বন্ধু বান্ধবী প্রিয়াঙ্কা অ্যান্ড শুভ। অনেক সুন্দর একটা জার্নি হয়েছে। মাওয়া গেলে রাতের এই ফিলিংসটা আসলে অসাধারণ।